ক্যান্সার আক্রান্ত রোগীকে কেমোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে নার্সিংহোমে, এমনই অভিযোগ উঠল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালের চিকিৎসক অভিজিৎ দে প্রণব ঘোষ নামে এক রোগীকে দ্রুত কেমো নেওয়ার জন্য নার্সিংহোমে যাওয়ার পরামর্শ দেন। সেখানে বেশি টাকা খরচ করে কেমো নিতে হয় রোগীকে। এরপরই বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি দ্বারস্থ হন ওই রোগী। রেলের সঙ্গে চুক্তিভঙ্গ মামলায় খারিজ হয়ে গেল পবন রিয়া জামিনের আর্জি। আজ ব্যারাকপুর আদালতে তৃতীয় অতিরিক্ত বিচারকের এজলাসে হাজির করা হয় রিয়াকে। তবে রেলের সঙ্গে চুক্তিভঙ্গ মামলাটি হাইকোর্টের বিচারাধীন হওয়ায় জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের। আজই উচ্চ মাধ্যমিকে বসার কথা ছিল তার। গত রাতে এই ঘটনা ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। মৃত পরীক্ষার্থীর নাম সুমন দাস। দুবরাজপুর বাজার থেকে ফেরার পথে বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে গিয়ে আহত হয় সুমন। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় বর্ধমান মেডিকেলে। আজ সকালে তার মৃত্যু হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে অটোর ধাক্কায় আহত হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা সেন্টারে ঢোকার মুহূর্তে পরীক্ষার্থীর আমির শেখকে ধাক্কা মেরে উধাও হয় অটো চালক। ডান হাত ও ডান পায়ে গুরুতর চোট লাগায় পরীক্ষায় দিতে পারেনি সে। আহত আমিরকে ভর্তি করা হয় হাসপাতালে। রানীগঞ্জে 2 নম্বর জাতীয় সড়কের উপর আগুন ধরে গেল একটি চলন্ত ডাম্পারে। আকরিক লোহা বোঝাই ডাম্পারটি রানীগঞ্জ থেকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই পুরো ডাম্পারে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলে 2টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে।